আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস শরীফের মধ্যে আমাদেরকে জানিয়ে দিলেন, ও দুনিয়াবাসী শোনো শোনো, কেন এই শাবান মাস এত বরকতময়, কেন এই শাবান মাস এত গুরুত্বপূর্ণ। তিনি বলতেছেন, রহমাতুল লিল আলামিন মাহে রমজানের 1 মাস রোজা রাখতেন, কিন্তু মাহে রমজানের বাহিরে সবচাইতে বেশি নফল রোজা রাখতেন এই শাবান মাসে। জোরে বলি না সুবহানাল্লাহ। রমজানের বাহিরে একাধারে সবচাইতে বেশি নফল রোজা রাখতেন আল্লাহর হাবিব এই শাবান মাসে। জোরে বলি না সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই শাবান মাস আমাদের জন্য বরকতের করে দিয়েছেন। জোরে বলি না সুবহানাল্লাহ। আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিন, ঘোষণা যে তাই। আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিন, ঘোষণা যে তাই। নবীর মতো আপন আর কেহ নাই, নবীর মতো আপন আর। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাব্বতে পড়ো দরুদ, ও মুমিন ভাই নিরালা, মোদের দরুদ শোনেন নবীজি রওজা পাকে শুইয়া। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আরশের নিচে সিজদায় পড়ে কাঁদবেন নবী যারে যার, মাফ করে দাও ও গো আল্লাহ উম্মত আমার গুনাহগার। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। লা ইলাহা, কত সুন্দর মাদিনা, আহাজার নাই কোনো তুলনা। দয়াল আল্লাহ দয়া করো, দয়াল আল্লাহ নসিব করো মদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
মুহাম্মদ রাসূলুল্লাহ লা ইলাহা নবী মোদের জানের জান নবী মোদের প্রাণের প্রাণ ওই নবীকে না দেখিলে ওই নবীকে খিলে বাঁচে না আশিকের প্রাণ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের আলিশান দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছে যে আল্লাহ তাআলা আমাদেরকে আজকের এই পবিত্র শাবান মাসের প্রথম জুমায় আল্লাহ রাব্বুল আলামিন জুমার নামাজ আদায় করার নিয়তে সমস্ত ব্যস্ততা ছেড়ে দিয়ে পবিত্রতা অর্জন করে আল্লাহ পাকের ঘর মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এই জন্য শ্রী রব্বে কারীমের দরবারে অন্তরের অন্তরস্থল থেকে সবটুকু শক্তি উজাড় করে উচ্চ আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ করি দরুদ ও সালাম আকায়ে নামদার তাজদারে মদিনা রাসূল আরবি আফতাবে নবুয়ত শাহনশাহ রিসালাত দু জাহানের বাদশাহ সরকারে দো আলম রহমতুল লিল আলামিন যার সদকায় যার নেক নিগায় আল্লাহ তাআলা কুল কায়নাত সমস্ত কিছু সৃষ্টি করেছেন। জোরে বলি না সুবহানাল্লাহ। যাকে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত আম্বিয়াগণের সমস্ত নবীগণের নবী বানিয়েছেন। জোরে বলি না সুবহানাল্লাহ। যাকে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবীগণের ইমাম বানিয়েছেন। জোরে বলি না সুবহানাল্লাহ। যাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে নিয়ামত দান করেছেন, হাউজে কাউসার দান করেছেন। জোরে বলি না সুবহানাল্লাহ। সেই শ্রেষ্ঠ নবীর উম্মত আমরা হয়েছি। শ্রেষ্ঠ মাখলুকাত মানুষ হিসেবে আল্লাহ পাক আমাদেরকে সমস্ত বিপদ থেকে মুক্ত রেখে অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা সমস্ত রোগ বিমার থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করেছেন। এই জন্য উচ্চ আওয়াজে আরেকবার পড়ি আলহামদুলিল্লাহ। পবিত্র শাবান মাস আল্লাহ পাকের অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমাদের জন্য অত্যন্ত নিয়ামতের একটি মাস। জোরে বলি না সুবহানাল্লাহ। এই শাবান মাস আল্লাহ পাকের তরফ থেকে অসংখ্য নিয়ামত আমার আপনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন অবধারিত করে রেখে দিয়েছেন। জোরে বলি না সুবহানাল্লাহ। তো পবিত্র শাবান মাসের আজকে প্রথম জুমা আল্লাহ পাক আমাদেরকে কবুল করেছেন। এজন্য পড়ি আলহামদুলিল্লাহ। আর কিছুদিন পরেই আমাদের মাঝে আল্লাহ পাকের সেই মহামান্বিত মাস সম্মানিত মাস মাহে রমজান আমরা পদার্পণ করব, আমরা উপস্থিত হব মাহে রমজানে। আল্লাহ রাব্বুল আলামিন যেন মাহে রমজান পর্যন্ত আমাদেরকে নেক হায়াত দারাজ করে। সকলে পড়ে আল্লাহুম্মা আমিন। এই পবিত্র শাবান মাস আমাদের জন্য যেমনিভাবে গুরুত্বপূর্ণ নিয়ামতের, আল্লাহ রাব্বুল আলামিন এই শাবান মাসে আমাদের জন্য অসংখ্য নিয়ামত রেখেছেন। জোরে বলি না সুবহানাল্লাহ। এই শাবান মাসের কেন এত গুরুত্ব, কেন এত বর্ণনা, কেন এত ফজিলত? কারণ লাইলাতুন নিসফ মিন শাবান, এই শাবান মাসের মধ্যে এমন একটা রজনী রয়েছে যে রজনীতে আল্লাহ পাক বান্দাদের হায়াত, মৌত, রিজিক, ধন দৌলত
সমস্ত কিছু নির্ধারণ করেন, যেটাকে আমরা বলি শবে বারাতের রজনী, জোরে বলি না সুবহানাল্লাহ। এই জন্য এই শাবান মাসকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য নিয়ামত করে দিয়েছেন, জোরে বলি না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব রহমাতুল লিল আলামিন, দয়াল নবী, মায়ার নবী উম্মতদেরকে ডাক দিয়ে বলেন, ও আমার উম্মত শোনো, আমার কোন উম্মত যদি এই পবিত্র শাবান মাসে মান সামা সালাসাতা, এই পবিত্র শাবান মাসে কোন উম্মত যদি মান সামা সালাসাতা, 3টা রোজা রাখে, আল্লাহর হাবিব রহমাতুল লিল আলামিন বলেন, আমার কোন উম্মত যদি এই শাবান মাসে 3টা রোজা রাখে, আল্লাহ রাব্বুল আলামিন হাশরের ময়দান যখন কায়েম করবে, মানুষকে যখন কবর থেকে উঠানো হবে, আল্লাহর হাবিব রহমাতুল লিল আলামিন জানিয়ে দিলেন, যারা এই শাবান মাসে 3টা রোজা রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বেহেশতি উট দিয়ে কবর থেকে উঠাবেন, জোরে বলি না সুবহানাল্লাহ। মান সামা সালাসাতাহা, কেউ যদি এই শাবান মাসে 3টা রোজা রাখে, কয়টা রোজা? কেউ যদি এই শাবান মাসে মাত্র 3টা রোজা রাখে, আল্লাহর হাবিব রহমাতুল লিল আলামিন জানিয়ে দিলেন, আপনাকে আমাকে যখন কবর থেকে উঠানো হবে, আল্লাহর হাবিব রহমাতুল লিল আলামিন বলতেছেন, আমার উম্মত শাবান মাসে রোজা রাখার কারণে আমার ওই উম্মতকে আল্লাহ রাব্বুল আলামিন কবর থেকে জান্নাতি উটের উপর সাওয়ার করে তাকে কবর থেকে উঠানো হবে, জোরে বলি না সুবহানাল্লাহ। এই জন্য রোজা রাখার দরকার আছে না নাই? শুধু তাই নয়, আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস শরীফের মধ্যে আমাদেরকে জানিয়ে দিলেন, ও দুনিয়াবাসী শোনো শোনো, কেন এই শাবান মাস এত বরকতময়, কেন এই শাবান মাস এত গুরুত্বপূর্ণ। তিনি বলতেছেন, রহমাতুল লিল আলামিন মাহে রমজানের 1 মাস রোজা রাখতেন, কিন্তু মাহে রমজানের বাহিরে সবচাইতে বেশি নফল রোজা রাখতেন এই শাবান মাসে, জোরে বলি না সুবহানাল্লাহ। রমজানের বাহিরে একাধারে সবচাইতে বেশি নফল রোজা রাখতেন আল্লাহর হাবিব এই শাবান মাসে, জোরে বলি না সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই শাবান মাস আমাদের জন্য বরকতের করে দিয়েছেন, জোরে বলি না সুবহানাল্লাহ। তো যেই কথা বলতেছিলাম বাবা, যেমনি ভাবে এই শাবান মাসে, ঠিক তেমনি ভাবে এই শাবান মাসে আল্লাহর হাবিব রহমাতুল লিল আলামিন আমাদেরকে যেই পথ দেখিয়ে দিয়েছেন, যেই পথ অনুসরণ করতে বলেছেন, আমাকে আপনাকে ওই পথ ধরে যদি আমরা সঠিকভাবে চলতে পারি, তাহলে আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামতপূর্ণ জান্নাত রেখে দিয়েছেন, জোরে বলি না সুবহানাল্লাহ। কারণ আল্লাহর হাবিবের রীতিনীতির বাহিরে, আল্লাহর হাবিব রহমাতুল লিল আলামিনের কথার বাহিরে আপনি কোথাও শান্তি পাবেন না, আপনি কোথাও আল্লাহর রহমত পাবেন না। আল্লাহর জান্নাত যদি আপনি পেতে চান, আল্লাহর রহমত যদি আপনি পেতে চান, আল্লাহকে যদি রাজি খুশি করতে চান, বাবারা আমার, বন্ধুরা আমার, আল্লাহর হাবিব স্বয়ং বলতেছেন, আল্লাহকে খুশি করার আগে আল্লাহর বন্ধুর অনুসরণ করতে হবে, জোরে বলি না সুবহানাল্লাহ। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আহজাবের 6 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক আমাদেরকে জানিয়ে দিলেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, জোরে বলি না সুবহানাল্লাহ। আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, আল্লাহর হাবিবকে আল্লাহ রাব্বুল আলামিন এত সম্মান দান করেছেন, উম্মতের জন্য এত নিয়ামত করে পৃথিবীর মধ্যে পাঠিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, ও দুনিয়ার মুমিন মুসলমান শুনে রাখো, যারা মুমিন আছো, যারা ঈমানদার আছো, আল্লাহর হাবিব তাদের জানের চাইতেও আরো নিকটে, জোরে বলি না সুবহানাল্লাহ।
আপনার দেহের মধ্যে আপনার যেই জান আছে, রুহু আছে, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যারা মুমিন তাদের জানের চাইতেও আরো নিকটে আমার নবী রয়েছেন। জোরে বলি না সুবহানাল্লাহ। এই জন্য নবীকে আপন মনে করতে হবে। নবী ছাড়া পৃথিবীর মধ্যে এর চাইতে বড় আপন আর কেউ নাই। জোরে বলে ঠিক কিনা? এই জন্য আশিকে রাসূল মাশুকে ইলাহি আল্লামা শেখ সৈয়দ ডক্টর মঞ্জুর আহমদ আল আহমদি ওয়াইসি রিফাঈ রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনের আয়াতকে কত সুন্দর করে তিনি গজলের মাধ্যমে, কাসিদার মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিলেন। এই কোরআনের আয়াতটা আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, যে নবী মুমিনের জানের চাইতেও আরো নিকটে। জোরে বলি না সুবহানাল্লাহ। এই কথাটা কোরআনের আয়াতটা তিনি কাসিদার মাধ্যমে তিনি কত সুন্দর করে লিখলেন। তিনি কাসিদার মধ্যে বলতেছেন নবীর মতো আপন আর কেহ নাই, নবীর মতো আপন আর কেহ নাই। জোরে বলি ঠিক কিনা? আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিন ঘোষণা যে তাই, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিন ঘোষণা যে তাই, নবীর মতো আপন আর কেহ নাই, নবীর মতো আপন আর। সকল সম্পদ সবাত্মীয়, সবার চেয়ে নবী প্রিয়। জোরে বলি না ইয়া রাসূলুল্লাহ। সকল সম্পদ সবাত্মীয়, সবার চেয়ে নবী প্রিয়, প্রাণের চেয়ে অধিক প্রিয়, নইলে ঈমান নাই, নবীর মতো আপন আর কেহ নাই, নবীর মতো আপন আর কেহ নাই। আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিন ঘোষণা যে তাই, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিন ঘোষণা যে তাই, নবীর মতো আপন আর কেহ নাই, নবীর মতো আপন আর কেহ নাই। জোরে বলি না সুবহানাল্লাহ। তিনি কত সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিনের এই কোরআনের আয়াতটা কাসিদার মাধ্যমে সারা জীবন তিনি লিখে গেছেন। জোরে বলি না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। মুসলমান শুনো, উম্মত শুনো, পৃথিবীর মধ্যে তোমার বাবা আছে, মা আছে, ভাই আছে, বোন আছে, তোমার পীর আছে, তোমার হুজুর আছে, তোমার শায়েখ আছে, তোমার বন্ধু আছে। পৃথিবীর মধ্যে তোমার যাই কিছু থাকুক না কেন, ধন দৌলত, টাকা পয়সা, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন যারা মুমিন তাদের কাছে সবচাইতে বেশি প্রিয় হচ্ছে আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন। জোরে বলি না সুবহানাল্লাহ। কারণ হাদিসের মধ্যে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিসের মধ্যে কত সুন্দর করে বলতেছেন, দুনিয়ার মুসলমান শোনো, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন কোন উম্মতের মধ্যে, কোন মানুষের মধ্যে, কোন মুসলমানের মধ্যে যদি তিনটা গুণ থাকে, কয়টা গুণ? তিনটা গুণ থাকে, ওই ব্যক্তি ঈমানের স্বাদ পাবে। জোরে বলি না সুবহানাল্লাহ। কিসের স্বাদ পাবে? ঈমানের স্বাদ পাবে। তার মধ্যে যদি তিনটা গুণ থাকে, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন ঈমান ছাড়া যদি আপনি কবরে যান আপনার কোনো আমল কাজে আসবে না। জোরে বলে ঠিক কিনা? আর যদি ঈমান নিয়ে কবরে যান
আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন তার জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন নিয়ামতপূর্ণ জান্নাত রেখে দিয়েছি। জোরে বলি না সুবহানাল্লাহ। এই জন্য হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, কোন বান্দার মধ্যে যদি 3টা গুণ থাকে আল্লাহ রব্বুল আলামিন তার জন্য জান্নাত রেখে দিয়েছেন। জোরে বলি না সুবহানাল্লাহ। এবং সেই ব্যক্তি ঈমানের স্বাদ পাবে। জোরে বলি না সুবহানাল্লাহ। এর মধ্যে হযরত আনাস বলতেছেন, 1 নম্বর আইয়াকুনাল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা। জোরে বলি না সুবহানাল্লাহ। 3টা গুণের মধ্যে 1 নম্বর হচ্ছে যার কাছে ধন দৌলত টাকা পয়সা ভাই বেরাদর আত্মীয় স্বজন পিতা মাতা স্ত্রী সন্তান তার কাছে যাই থাকুক না কেন সবার চাইতে যদি আল্লাহ এবং তার রসুল তার কাছে প্রিয় হয় তাহলে ওই ব্যক্তি মৃত্যুর সময় ঈমানের স্বাদ পাবে। জোরে বলি না সুবহানাল্লাহ। কিসের স্বাদ পাবে? ঈমানের স্বাদ পাবে। কোন ব্যক্তি? যার মধ্যে 3টা গুণ আছে। এর মধ্যে 1 নম্বর হচ্ছে পৃথিবীর সব কিছুর চাইতে যদি আল্লাহ এবং আল্লাহর রাসূল আপনার কাছে সবচাইতে বেশি প্রিয় হয় ওই ব্যক্তি মৃত্যুর সময় ঈমানের স্বাদ পাবে। জোরে বলি না সুবহানাল্লাহ। আর যদি আপনি মনে করেন যে নবীকে কষ্ট দেওয়া যাবে কিন্তু আমার আলেমকে কষ্ট দেওয়া যাবে না, আলেম যেটা বলে ওটাই ঠিক, পীর সাহেব যেটা বলে ওটাই ঠিক, নবীর শানে কি গোস্তাগি হলো নাকি বেয়াদবি হলো ওই দিকে কোনো কিছু যায় আসে না, নবীর কি সম্মান হলো নাকি অসম্মান হলো ওই দিকে কিছু যায় আসে না। আল্লাহ পাক বলছেন তার স্থান হবে জাহান্নামের মধ্যে। জোরে বলি না নাউজুবিল্লাহ। এই জন্য বাবারা আমার, বন্ধুরা আমার, পৃথিবীর মধ্যে একটা মানুষ একজন ব্যক্তি আপনার কাজে আসবে কবরে হাসরে ফুলসিরাতে মিজানে, তিনি হচ্ছেন আমার আপনার নবী, দয়াল নবী, রহমাতুল লিল আলামিন। জোরে বলি না সুবহানাল্লাহ। তাহলে ওই কবরে নবীকে লাগবে কি লাগবে না? আল্লাহর হাবিব বলতেছেন যে পৃথিবীর মধ্যে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। জোরে বলি না সুবহানাল্লাহ। যতক্ষণ পর্যন্ত তোমাদের কাছে তোমাদের পিতামাতা ধন দৌলত টাকা পয়সা যাই কিছু আছে না কেন সবার চাইতে তোমার কাছে যতক্ষণ পর্যন্ত আমার নবীর প্রিয় না হবে ততক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি ঈমানদার হতে পারবে না। জোরে বলি না সুবহানাল্লাহ। সবার চাইতে বেশি প্রিয় কাকে বাঁচতে হবে? আল্লাহর নবী রহমাতুল লিল আলামিনকে। জোরে বলি না সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম আল্লাহর নবীকে কত ভালোবাসতেন। আমার আপনার নবীর জন্য সাহাবায়ে কেরাম সব সময় পাগল পারা থাকতেন। আমার আপনার নবী যখন ডাক দিত সাহাবায়ে কেরাম পৃথিবী ধন দৌলত টাকা পয়সা স্ত্রী সন্তান সব কিছু ছেড়ে আমার আপনার নবী রহমাতুল লিল আলামিনের ডাকে সাড়া দিয়ে নবীর দরবারে নবীকে দেখার জন্য হাজির হয়ে যাইতেন। জোরে বলি না সুবহানাল্লাহ। সবচাইতে বেশি আল্লাহর নবীকে তারা ভালোবাসতেন। জোরে বলি না সুবহানাল্লাহ। আল্লাহর নবীর একজন সাহাবী, সাহাবায়ে কেরাম আল্লাহর নবীকে কেমন ভালোবেসেছেন। সাহাবায়ে কেরাম পৃথিবীর মধ্যে সব কিছুর চাইতে আমার নবীকে বেশি ভালোবেসেছেন। আল্লাহর নবী রহমাতুল লিল আলামিনের একজন প্রিয় সাহাবী হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন উহুদের যুদ্ধ হবে, যেদিন উহুদের যুদ্ধ সংগঠিত হলো ওই দিন ছিল হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিয়ের দিন। জোরে বলি না সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম যখন যুদ্ধ উপস্থিত হতো, যুদ্ধের দিন যখন আইতো, আল্লাহর নবী যখন যুদ্ধের দিনের জন্য আহ্বান করত সাহাবায়ে কেরাম সব কিছু ছেড়ে আল্লাহর নবীর ডাকে সাড়া দিয়ে যুদ্ধের জন্য তারা রওনা দিতেন। জোরে বলি না সুবহানাল্লাহ। উহুদের যুদ্ধ যেদিন হবে ওই দিন ছিল হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিয়ের দিন, বাসর রাতের দিন। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিয়ের জন্য আল্লাহর নবী রহমাতুল লিল আলামিনের থেকে ছুটি নিলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়াল নবী, কামলিওয়ালা নবী, আজকে তো আমার বিবাহর দিন, আজকে তো আমার বাসর রাত। ইয়া রাসূলুল্লাহ, আমি উহুদের যুদ্ধে যেতে পারবো না, আমাকে আজকের জন্য ছুটি দেন। হানজালা ছুটি নিল। যখন উহুদের যুদ্ধ শুরু হয়ে গেল হঠাৎ করে রাত্রিবেলা হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানের মধ্যে খবর গেল, হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে খবর গেল
যে উহুদের যুদ্ধের ময়দানে কাফেরদের আঘাতে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন শাহাদাত বরণ করেছেন। জোরে বলি না সুবহানাল্লাহ। সাহাবীরা আল্লাহর নবীকে এত ভালোবাসতেন, এক নজর আল্লাহর নবীকে না দেখে তারা থাকতে পারতেন না। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানের মধ্যে যখন এই খবর গেল যে উহুদের ময়দানে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন শাহাদাত বরণ করেছেন, কার কাছে যেন খবর পেয়েছে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাসর রাত ছেড়ে দিয়ে বাসর রাতের দিন স্ত্রীকে বলে, স্ত্রী শোনো, তুমি আমার স্ত্রী, কিন্তু আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন তুমি স্ত্রীর চাইতো আমার কাছে সবচাইতে বেশি দামি। জোরে বলি না সুবহানাল্লাহ। স্ত্রীকে বলে, স্ত্রী আজকে তোমার আমার প্রথম দিন, প্রথম মুলাকাত, আজকে তোমার আমার বাসর রাত, প্রথম দেখা, কিন্তু আমার রাহমাতুল লিল আলামিন আমার কামলিওয়ালা নবী নাকি উহুদের ময়দানে শাহাদাত বরণ করেছে। স্ত্রী, আমি যুদ্ধের জন্য রওনা দিলাম, কার এত বড় সাহস আমার নবীকে শাহাদাত। রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতের মধ্যে বল্লম নিলেন, ধনুক নিলেন, তীর নিলেন, নিয়ে স্ত্রীর কাছে বিদায় নিলেন। স্ত্রীর সাথে বিদায় নিলেন, বলে, স্ত্রী ধৈর্য ধারণ করো, যদি আল্লাহ চাহে তোমার আমার জান্নাতের মধ্যে দেখা হবে। জোরে বলি না সুবহানাল্লাহ। কিন্তু আমি আপনি হলে বলবেন বাসর রাত এটা কি আবার ছাড়া যায় নাকি? আজকে বিয়ের প্রথম দিন, সাহাবায়ে কেরাম নবীর কথা শোনার সঙ্গে সঙ্গে প্রথম স্ত্রীকে ছেড়ে বাসর রাত ছেড়ে যুদ্ধের জন্য তারা রওনা দিয়েছেন। জোরে বলি না সুবহানাল্লাহ। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন উহুদের ময়দানে গেলেন, যাওয়ার পরে কাফেরদের সঙ্গে যুদ্ধ করতে করতে হঠাৎ করে একটা সময় কাফেরের আঘাতে হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের ময়দানে শাহাদাত বরণ করলেন। জোরে বলি না সুবহানাল্লাহ। শাহাদাত বরণ করার পরে যুদ্ধ যখন শেষ হয়ে গেল, সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর সাহাবী যারা উহুদের যুদ্ধে শাহাদাত বরণ করেছেন, যারা শহীদ হয়েছেন, তাদের লাশগুলো খোঁজাখুঁজি করছেন। খোঁজাখুঁজি করার পরে সব সাহাবীদের কারো লাশ চেনা যায় না। সব সাহাবীদের লাশ যখন একত্রিত করলেন, গোসল দিবেন, জানাজার ব্যবস্থা করবেন, এমন সময় রাহমাতুল লিল আলামিনের পাগল হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী উহুদের ময়দানে উপস্থিত হয়ে গেলেন। জোরে বলি না সুবহানাল্লাহ। নববধূ, নতুন স্ত্রী, স্বামীর বেদনায় চোখের পানি ছেড়ে দিয়ে কান্নাকাটি করে আর বলে, কই আমার স্বামী কই? আজকে প্রথম দিন, বিবাহের প্রথম রাত, আমার প্রাণের স্বামী নাকি উহুদের ময়দানে শাহাদাত বরণ করেছে। জোরে বলি না আল্লাহু আকবার। আল্লাহর নবীর প্রেমে পাগল পারা হয়ে হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাসরা ছেড়ে দিয়ে, নতুন স্ত্রী ছেড়ে দিয়ে আল্লাহর নবীর প্রেমে পাগল হয়ে উহুদের ময়দানে শাহাদাত বরণ করেছে, জানাজার ব্যবস্থা করবে। এমন সময় হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী ডাক দিয়ে বলে, আমার প্রাণের স্বামী কোথায়? আমার প্রাণের স্বামীকে তোমরা গোসলের ব্যবস্থা করো। জোরে বলি না সুবহানাল্লাহ। এমন সময় আমার কামলিওয়ালা নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলে, ও হানজালার স্ত্রী, তোমার স্বামী যুদ্ধে কেন এসেছে? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী রাহমাতুল লিল আলামিন, হানজালা আপনার এমন পাগল, কার কাছে যেন খবর হয়েছে, খবর পেয়েছে আপনি নবী নাকি উহুদের ময়দানে শাহাদাত বরণ করেছেন, এই জন্য এক মুহূর্ত দেরি করে নাই, সঙ্গে সঙ্গে উহুদের ময়দানে চলে এসেছে। আমার স্বামী উহুদের ময়দানে শাহাদাত বরণ করেছে, আমার স্বামীর জন্য তাড়াতাড়ি গোসলের ব্যবস্থা করেন। জোরে বলি না সুবহানাল্লাহ। বলে, কেন গোসলের ব্যবস্থা করতে হবে? কারণ যারা ইসলামের জন্য জান দেয়, যারা শাহাদাত বরণ করে, তাদের গোসল লাগে না, তারা হচ্ছে পবিত্র। জোরে বলি না সুবহানাল্লাহ। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো জানেন আপনার পাগল, আপনার শেখ হানজালার গতকালকে বাসর রাত ছিল, তার জন্য গোসল ফরজ ছিল গো নবী। আপনি ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে হানজালা এক মুহূর্ত দেরি করে নাই, এই ফরজ গোসলের সাথে সে উহুদের ময়দানে উপস্থিত হয়েছে। জোরে বলি না সুবহানাল্লাহ। এই জন্য আমার স্বামীর জন্য গোসল ফরজ, আমার স্বামীর জন্য তাড়াতাড়ি গোসলের ব্যবস্থা করেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলে, ও আমার সাহাবীরা শোনো, আমার উম্মত আমার এত পাগল, আমার সাহাবী আমার এত পাগল, আমার হানজালার গোসল ফরজ ছিল, কিন্তু আমার হানজালা যখন শুনেছে আমি রাহমাতুল লিল আলামিন দুনিয়ার মধ্যে নাই,
ফরজ গোসল করতে সময় পায় নাই, এক মুহূর্ত দেরি করে নাই, সঙ্গে সঙ্গে উহুদের ময়দানে চলে এসেছে। ও সাহাবীরা শোনো শোনো, আমার হানজালার যদিও গোসল ফরজ ছিল, আমার হানজালা আমি নবীর জন্য জান দিয়েছে, ইসলামের জন্য শাহাদাত বরণ করেছে, আমার হানজালার দ্বিতীয়বার কোনো গোসল দেওয়া লাগবে না। তোমরা তাকায়া দেখো, আমি নবী দেখলাম জান্নাতি ফেরেশতারা এসে আমার হানজালাকে নিয়ে জান্নাতি পানি দ্বারা আমার হানজালাকে গোসল দিতেছে। জোরে বলি না সুবহানাল্লাহ, ডাক দিয়ে বলি না ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী বলে, ও সাহাবীরা শোনো, আমার হানজালাকে গোসল দিতে হবে না, হানজালার ফরজ গোসল আদায় করা লাগবে না, কারণ আমার হানজালা আমার জন্য জান দিয়েছে, ইসলামের জন্য জান দিয়েছে। আমি নবীর পাগল, আমি নবীর জন্য জান দিয়েছে। উহুদের ময়দানে হাজী সাহেব যারা গেছে দেখেছে উহুদের ময়দান কত স্মৃতি বিজড়িত। উহুদের ময়দান, মক্কা মদিনায় গেলে আমার নবীর কথা মনে পড়ে। জোরে বলি না সুবহানাল্লাহ। হানজালার গোসল লাগবে না, কারণ হানজালার এই গোসল সাধারণ পানি দিয়ে দেওয়া লাগবে না। আমার হানজালাকে আল্লাহ রব্বুল আলামিন ভালোবেসে, আমার নবীকে ভালোবাসার কারণে আমার হানজালাকে আল্লাহ পাক ভালোবেসে জান্নাতের পানি দ্বারা তাকে গোসল দিয়ে দিয়েছে। জোরে বলি না সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম আল্লাহর নবীকে এত ভালোবাসতেন, যখন ডাক আসতো সঙ্গে সঙ্গে এক মুহূর্ত দেরি না করে সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলামিনের হাবিবের দরবারে হাজির হয়ে যাইতো। জোরে বলি না সুবহানাল্লাহ। আজকে আপনি দেখেন, নবীকে ভালোবাসতে চাই না, নবীর সম্মানের কথা শুনলে আমার আপনার চোখ ভুরু কুচকায়, আমার আপনার মুখটা বেজার হয়ে যায়। নবীর সম্মানের বিরুদ্ধে যারা কথা বলে, তাদের বিরুদ্ধে কথা বললে আপনার ভালো লাগে না, বলে গীবত, বলে আলেমের ব্যাপারে গীবত বলে। আর যে আলেম, যে উলামায়ে কেরাম, যে পীর সাহেব আমার নবীর সম্মানকে খাটো করবে, ওই ব্যক্তি কখনো আমার নবীর খাঁটি উম্মত হতে পারে না। জোরে বলি ঠিক কিনা? এরপরে যদি আপনি তার পক্ষ নেন, তার বিপক্ষে কথা বললে আপনার যদি কষ্ট লাগে, বুঝতে হবে আপনার ইমানের মধ্যে দুর্বলতা আছে। জোরে বলি না সুবহানাল্লাহ। কারণ আল্লাহ রব্বুল আলামিনের হাবিব বলেছেন, সব কিছুর চাইতে আমার নবী রহমাতুল লিল আলামিনকে বেশি ভালোবাসতে হবে। জোরে বলি না সুবহানাল্লাহ। তাহলে কোনো আলেম যদি নবীকে খাটো করে, কোনো পীর যদি নবীকে খাটো করে, আপনার বাবাও যদি নবীর বিরুদ্ধে কথা বলে, আপনার ভাই, আপনার আত্মীয়, আপনার পাড়া প্রতিবেশী, তারাও যদি নবীকে অসম্মান করে, আপনি তাদের সঙ্গে সম্পর্ক রাখেন আর না রাখেন, এতে কোনো কিছু যায় আসে। কারণ সম্পর্ক রাখতে হবে একজন কার সাথে? আল্লাহর নবী রহমাতুল লিল আলামিনের সঙ্গে। জোরে বলি না সুবহানাল্লাহ। কারণ সেই নবীকে ভালোবাসলে আপনার আমার স্থান হবে নবীর সঙ্গে জান্নাতের মধ্যে। জোরে বলি না সুবহানাল্লাহ। একজন সাহাবী আল্লাহর নবী রহমাতুল লিল আলামিনকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী, ও মায়ার নবী রহমাতুল লিল আলামিন, কিয়ামত কখন হবে? জোরে বলি না সুবহানাল্লাহ। কি বলতেছেন? কিয়ামত কখন হবে? সাহাবী ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামত কবে হবে? কিয়ামত কখন হবে? এই কথা শোনার পরে আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলে, ও আমার সাহাবী, তুমি যে কিয়ামতের কথা বললে, কিয়ামত তো অনেক ভয়াবহ একটা বিষয়, কিয়ামত তো অনেক ভয়াবহ একটা জিনিস। এই কিয়ামতের প্রস্তুতি তুমি কি নিয়েছো? তোমার কি এমন আমল আছে? ওই সাহাবী ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী, কিয়ামত যদিও একটা ভয়াবহ বিষয়, আমার তেমন কোনো আমল নাই, আমার তেমন কোনো নামাজ নাই, তেমন কোনো রোজা নাই, তেমন কোনো ইবাদত নাই গো নবী, কিন্তু আমি সবচাইতে বেশি আল্লাহ এবং তার রাসূল, আপনি নবীকে ভালোবাসি। জোরে বলি না সুবহানাল্লাহ। সাহাবী বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের কথা বললেন, কিয়ামতের প্রস্তুতির কথা বললেন, কি প্রস্তুতি আছে আমার? আমার তেমন কোনো নামাজ নাই, তেমন কোনো আমল নাই, তেমন কোনো ইবাদত নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিন্তু আমি সাহাবী, আমি আল্লাহ এবং তার রাসূলকে সবচাইতে বেশি ভালোবাসি। জোরে বলি না সুবহানাল্লাহ। তাহলে এখন বলেন, যে বলে নবীকে ভালোবাসার কথা বলে, নামাজ পড়ে না, রোজা রাখে না, কিন্তু একজন সাহাবী বলতেছে, আমার নামাজ নাই, রোজা নাই, তেমন কোনো আমলই নাই, কিন্তু আমি আল্লাহ এবং রাসূলকে ভালোবাসি। জোরে বলি না সুবহানাল্লাহ। কে বলতেছে? একজন সাহাবী। সাহাবী বলতেছে যে কিয়ামতের প্রস্তুতির কথা বললেন নবী, আমার তেমন কোনো আমল কিছুই নাই,
শুধু একটা আমল আছে, আমি আল্লাহ এবং রাসূলকে ভালোবাসি। জোরে বলি না সুবহানাল্লাহ। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলে, ও আমার সাহাবী শোনো শোনো, তুমি যেহেতু আল্লাহ এবং রাসূলকে ভালোবাসো, তোমার জন্য সুসংবাদ হচ্ছে কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে তুমি যাকে ভালোবাসো তার সঙ্গেই তুমি থাকবা। জোরে বলি না সুবহানাল্লাহ। এইটা দিয়ে আল্লাহ রাসূল বুঝাইলেন, সাহাবী তোমার আমল কম, ইবাদত কম, তুমি আমি নবীকে ভালোবাসো, তুমি আমি নবীর সঙ্গে জান্নাতের মধ্যে থাকবা। জোরে বলি না সুবহানাল্লাহ। তাহলে সেই নবীকে ভালোবাসার দরকার আছে না নাই? কম না বেশি? কেমন বেশি? নিজের জানের চাইতেও বেশি। জোরে বলি না সুবহানাল্লাহ। শুধু মুখে মুখে নবী নবী বললে কি কাজ হবে? নবীর বিরুদ্ধে যখন কেউ কথা বলবে তার বিরুদ্ধে তলোয়ার নিয়ে দাঁড়িয়ে যেতে হবে। জোরে বলি ঠিক কিনা? এটাই হচ্ছে ইসলাম, এটাই হচ্ছে ঈমান, এটাই হচ্ছে আকীদা। জোরে বলি না সুবহানাল্লাহ। কারণ পৃথিবীর মধ্যে আপনার হায়াতটা একটা সামান্য, কবরের মধ্যে সব জায়গায় একজন ব্যক্তি আপনার উপকারে আসবে, তিনি হচ্ছেন আমার আপনার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন। জোরে বলি না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সেই নবীকে নিজের জানের চাইতেও বেশি ভালোবাসার তৌফিক দান করুক। সকলে বলি আল্লাহুম্মা। তাহলে সেই নবীর শান মান এটা বাড়িয়ে দিয়েছেন কে? আমি আপনি নবীকে অসম্মান করলে, আমি আপনি নবীকে খাটো করলে তাতে নবীর কিছু যায় আসবে? আসবে না। কারণ স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীর শান মানকে বুলন্দ করে দিয়েছেন। জোরে বলি না সুবহানাল্লাহ। এই জন্য কত সুন্দর করে আল্লাহর ওলি মঞ্জুর আহমদ রিফাই তিনি বলতেছেন, ওরে পাগল কি বলবে আমার রসুলের শান, আশিক মঞ্জুর কি বলবে আমার হাবিবের শান। যাহার জুতার ধুলার তরে, যাহার জুতার ধুলার তরে আরশ পেরেশান, ওরে পাগল কি বলবে আমার রসুলের শান, আশিক মঞ্জুর কি বলবে আমার হাবিবের শান। জোরে বলি না মারহাবা। আল্লাহ পাক সব কিছুর চাইতে বেশি সেই নবীকে ভালোবাসার তৌফিক দান করুক। সকলে বলি আল্লাহুম্মা। এবং আমরা যেন সেই নবীর খাঁটি উম্মত হয়ে, খাঁটি আশিক হয়ে, ঈমান নিয়ে, আকীদা ঠিক রেখে আমরা যেন কবরের মধ্যে যাইতে পারি। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক। সকলে পড়ি আল্লাহুম্মা।